ফ্রিজের মধ্যে ছিল 2টি পটল, 2টি আলু এবং কয়েকটি পালং শাক। তো ভাবলাম কি করা যায়, তো সেগুলো দিয়েই কিন্তু একটা মজাদার ভাজি তৈরি করেছি। এটি এত মজার ছিল বিশ্বাসের বাইরে। তো আপনাদের সঙ্গে রেসিপি না শেয়ার করলে তো আমি থাকতেই পারি না। এখানে কিন্তু একটি মিস্টেক হয়ে গিয়েছিল, ক্যামেরাটি ফোকাসে গিয়েছিল, আমি কিন্তু খেয়ালই করে নাই, সরি জানাচ্ছি। তো এখানে আমি কিন্তু খুব সুন্দর করে একদম মিহি করে কিন্তু আমি কেটে নিয়েছি আলু এবং পটল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে কিন্তু এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি আমি হাফ চা চামচ করে কিন্তু মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। তারপরে দিয়েছিলাম কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তারপরে দিয়েছিলাম আমি এখানে কয়েকটা ফালি করে নেওয়া কাঁচা মরিচ। তো দিয়ে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নিব। হ্যাঁ, আমি কিন্তু তেলও দিয়েছিলাম। হ্যাঁ, তো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমার তো মনে হয় হাত দিয়ে মেখে নিলে যে কোনো তরকারি কিন্তু একদম পারফেক্ট স্বাদ চলে আসে। আমি কিন্তু এখানে তেজপাতা দিয়েছিলাম 1 চা চামচের মতো কিন্তু আদা রসুন বাটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু একটু সময় নিয়ে কিন্তু আমি ভাজিগুলো একদম মেখে নিচ্ছি। আপনাদেরও যদি এরকম ফ্রিজে কয়েকটা সবজি পড়ে থাকে গড়াগড়ি খাই, তো সেগুলো দিয়ে কিন্তু এরকম মজাদার একটা ভাজি তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি কিন্তু সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, একদম কিন্তু বেশি পানি দিব না, যেহেতু এখানে একদম মিহি করে আমি কেটে নিয়েছি সবগুলো সবজি। বেশি পানি দিয়ে দিলে কিন্তু একদম ঘেটে যাবে। তো আমি কিন্তু পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিব। তো আমি কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভাজিটা 2 থেকে 3 মিনিট পরে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে একদম মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন নিচে কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনা চলে এসেছে, তার মানে কিন্তু আমার ভাজিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে যাচ্ছে। তো আবার আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে তারপরে কিন্তু ভাজিটি নামিয়ে ফেলবো। এই ভাজিটি কিন্তু আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবেন, আবার যদি সঙ্গে ডাল থাকে তাহলে তো কোনো কথাই নেই, আরও বেশি মজা লাগবে। তো এই একটা ভাজি দিয়েই কিন্তু আপনারা ভরপুর খেয়ে নিতে পারবেন। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করছি। দেখতে কিন্তু যতটা মজার, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।